আসসালামু আলাইকুম। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থ দ্বিতীয় অধ্যায়ের বেসিক ম্যাথ এবং সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব, যাতে প্রথম শেখার ক্ষেত্রে তোমার কোনো প্রতিবন্ধকতা না থাকে। সো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। যে আমাদের কাছে গতির সূত্র আছে হচ্ছে তিনটা। সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। সাথে সমবেগের ক্ষেত্রে সরণ বা দূরত্ব বের করার সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। আর এছাড়া আমাদের একটা অনুসিদ্ধান্ত আছে, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই হলো আমাদের গতির সূত্র, যে সূত্রগুলো ব্যবহার করে কোনো বস্তু কত দূর যাবে, কোনো বস্তুর বেগ কত হবে, কোনো বস্তুর ত্বরণ কত হবে, সময় কতটুকু লাগবে সেটা বের করতে পারবো। তো সূত্র পরিচিতিতে আমরা দেখলাম ইউ হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে সরণ এবং টি হচ্ছে সময়। সো আমরা এটা আমাদের ক্লাসেই করানো হয়েছে। আমরা সোজা চলে যাই ম্যাথে। প্রথমে বেসিক ম্যাথ 1। আমাদের ফিজিক্সে ম্যাথ করার জন্য সবাইকে আমরা যে রিকোয়েস্টটা করব সেটা হচ্ছে আগে দেওয়া আছে কী কী এটা লিখতে হবে। কী কী দেওয়া আছে আর কি চেয়েছে, এটা দুইটার মধ্যে যখন তুমি কানেকশান তৈরি করতে পারবে তখন তুমি সূত্র ধরা তোমার জন্য সহজ হবে। তাহলে প্রথম যে ম্যাথ আছে, একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো, 10 সেকেন্ড পর বেগ হলো 50 মিটার পার সেকেন্ড। ত্বরণ এবং সরণ কত? তাহলে আমি দেখি কী কী দেওয়া আছে। দেওয়া আছে ইউ 10 মিটার পার সেকেন্ড, দেওয়া আছে সময় 10 সেকেন্ড, দেওয়া আছে শেষ বেগ 50 মিটার পার সেকেন্ড। চেয়েছে এর মান কত আর এস এর মান কত। তাহলে ভি, ইউ এবং টি এবং এ, এই চারটা রাশি একসাথে আছে এমন একটি সূত্র হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আবার সবাই খেয়াল করো যে ভি, ইউ, টি আর এ, যেহেতু এ বের করতে হবে, এ বের করার জন্য আমার কাছে তথ্য আছে ভি, ইউ আর টি। তাহলে ভি, ইউ, টি আর এ, এই চারটায় রাশি একটা সূত্রের মধ্যে আছে, সে হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। ভির মান কত 50, ইউ এর মান কত 10, টির মান কত 10। তাহলে ত্বরণের মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি এও পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে এস। দেখো, এস বের করার জন্য আমাদের দুইটা সূত্র আছে। দুইটা সূত্র কী কী? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার সূত্রে যদি এস বের করতে হয় তাহলে আমাদের কী কী লাগবে? ইউ লাগবে, টি লাগবে আর এ লাগবে। দেখো তো, দেওয়া আছে তো ইউ আছে, টি আছে আর আমরা এ অলরেডি বের করলাম। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার সূত্র আমরা ব্যবহার করতে পারবো। আর একটা সূত্র আছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্র দিয়ে যদি আমরা এস এর মান নির্ণয় করতে চাই তাহলে দরকার ভি দরকার, ইউ দরকার আর এ দরকার। দেখি দেওয়া আছে তো ভি আছে, আছে, ইউ আছে, আছে, এ বের করছি। তার মানে আমি এস এর মান এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার সূত্র দিয়েও বের করতে পারি। আমি এস এর মান ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই যে কোনো একটি সূত্র দিয়ে আমি এস এর মান বের করতে পারি। তাহলে আমি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার সূত্র দিয়ে প্রথমে এস বের করি। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এই মান বসাই। ইউ এর মান কত 10, সময় নিয়েছে কত 10 সেকেন্ড, প্লাস হাফ, এর মান কত 4 আর টি স্কোয়ার 10 স্কোয়ার। তাহলে যদি আমরা এটা হিসাব করি তাহলে হবে 100 প্লাস কাটাকাটি হয়ে যায় 100 গুণ 200, তাহলে মোট 300 মিটার। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার সূত্র দিয়ে আমরা সরণ পাইলাম বা দূরত্ব নির্ণয় করলাম কত 300 মিটার। এখন কথা হচ্ছে, ভাইয়া কেউ যদি বলে যে না ভাই আমি এই সূত্র ইউজ করবো না, আমি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s সূত্র ইউজ করবো, সেটা দিয়ে কি একই মান আসবে? চলো একটা এক্সপেরিমেন্ট করি। তুমি যে কোনো একটা সূত্র ইউজ করতে পারো। এখন আমি দেখবো যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s সূত্র দিয়ে যদি ম্যাথটা করি তাহলে সেম উত্তর আসে কিনা। তাহলে অতএব বা
ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান সমান 2as। তারপরে আমি লিখতে পারি অতএব s ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। খেয়াল করো, ভি স্কোয়ার মান কত 50 স্কোয়ার, ইউ স্কোয়ার মান কত 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2a, 2 গুণ 4, 50 স্কোয়ার কত 2500 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 8। তাহলে এটা হয় হচ্ছে 2400 ডিভাইডেড বাই 8 সমান সমান 300। হ্যাঁ দেখছো, দুইটা সূত্র ইউজ করতে পারো। তুমি চাইলে যে কোনো একটা সূত্র দিয়ে ম্যাথ তৈরি করতে পারো। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার দিয়েও করতে পারো, আবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a সূত্র দিয়েও ম্যাথটা করতে পারো। তোমার যা তথ্য দেওয়া আছে ওই তথ্যকে ব্যবহার করে তুমি যে কোনো একটা সূত্র ব্যবহার করে এই ম্যাথটা সম্পন্ন করতে পারো। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে দেওয়া আছে যদি আমরা লিখতে পারি তাহলে আমাদের সূত্র বোঝাটা সহজ। চলো আর একটা ম্যাথ এক্সপেরিমেন্ট করি। বলছে একটি বস্তু 50 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করলো। তার মানে ইউ এর মান দেওয়া আছে 50 মিটার পার সেকেন্ড। বলছে ত্বরণ গিয়েছে, এর মান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং 100 মিটার যাওয়া গিয়েছে, এস এর মান হচ্ছে 100 মিটার। আমার চেয়েছে বেগ কত হবে। একটা বেগ নিয়ে যাত্রা শুরু করেছে, কিছুক্ষণ পর তার বেগ চাচ্ছে, তাহলে সেটা হবে শেষ বেগ। ভি সমান কত দেখো তো, ভি ইউ এ এস এই চারটাই যে সূত্রের মধ্যে আছে সেই সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমরা এই সূত্রের মান বসাই দিই। ইউ এর মান কত 50 স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মান কত 2, এস এর মান কত 100। তাহলে চলো 2500 প্লাস 4 400 2900, এটা হচ্ছে ভি স্কোয়ারের মান, কিন্তু এটাতে ভি লাগবে, তাহলে রুট 2900। রুট 2900 মান কত আসে দেখি। রুট 2900 53.85। এটা হবে এই বেগ হচ্ছে তার 100 মিটার যাওয়ার পর তার এই বেগ অর্জন হবে। আশা করি এই ম্যাথটা বুঝতে কারো অসুবিধা নেই। চলো পরে ম্যাথ যাই। একটি বাস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে 10 সেকেন্ড চলে। খুব ভালো কথা। একটি বাস, তার আদিবেগ হচ্ছে 0, কারণ যখন কোনো উল্লেখ থাকবে না তখন বুঝতে হবে যে আদিবেগ 0, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। ত্বরণ এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, গিয়েছে কত সেকেন্ড 10 সেকেন্ড। হলো, বলছে কি দূরত্ব কত এস কত, আর একটা চেয়েছে কি 10 সেকেন্ড পর বেগ কত। খেয়াল করো, তো আমি দূরত্ব বের করি। এস বের করতে হলে আমার সূত্র আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। সেখানে দেখো তো ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার কী কী লাগবে আমার। এস বের করতে হলে ইউ লাগবে, এ লাগবে আর টি লাগবে। অলরেডি ইউ এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, টির মান দেওয়া আছে। তাহলে আমি ডিরেক্ট এস বের করতে হবে। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ইউ এর মান কত 0, হাফ এর মান কত 2, টি স্কোয়ারের মান কত 10 স্কোয়ার। তাহলে হবে হচ্ছে 100 মিটার। দূরত্ব বের করা শেষ। বলছে 10 সেকেন্ড পর বেগ কত হবে, ভি চেয়েছে। আচ্ছা, ভি এর সূত্র আছে দুইটা, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর একটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো তো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্র যদি ভি বের করতে হয় তাহলে ইউ লাগবে, এ লাগবে, টি লাগবে। ইউ আছে, এ আছে, টি আছে। তাহলে আমি ডিরেক্ট বের করবো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ইউ এর মান কত 0 প্লাস এর মান কত 2, টি এর মান কত 10, তার মানে 20 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এখন যদি কেউ বলো ভাই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র দিয়ে ভি বের করা যাবে না? যাবে, কারণ তুমি তো এস এর মান অলরেডি বের করে ফেলছো 100 মিটার। 10 সেকেন্ড পর বাসটা যাবে হচ্ছে 100 মিটার দূরত্বে। তাহলে তুমি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এর সূত্র দিয়েও ভি বের করতে পারো। দেখি একটু এক্সপেরিমেন্ট করি। তাহলে এই সূত্র দিয়ে আমরা বেগ আর দূরত্ব বের করলাম। কেউ যদি চাও যে আমি এই সূত্র দিয়ে বের করবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, কারণ অলরেডি তুমি এস বের করছো, তাহলে এই এস এর মান দিয়ে কি আমি এই ভি পাবো কিনা। চলো যাই এক্সপেরিমেন্ট করি। ইউ এর মান 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মান কত হয়েছে, এর মান দেওয়া হচ্ছে 2, আর এস এর মান কত, এস এর মান বের হয়েছে 100, তার মানে 400। খুব ভালো করে খেয়াল করো, ভি স্কোয়ারের মান 400,
তাহলে ভি সমান সমান √400, তাহলে অতএব 20। দেখো দুইটাই সেম অ্যান্সার আসে। তার মানে আমি দূরত্ব বের করতে বলেছে এবং বেগ বের করতে বলেছে। দূরত্ব হচ্ছে s=ut প্লাস হাফ এটি স্কয়ার সূত্র দিয়ে বের করলাম, আর বেগ বের করলাম হচ্ছে v=u প্লাস এটি। তুমি চাইলে এই দূরত্বের যে 100 মিটার এটাকে ব্যবহার করে তুমি আর একটা সূত্র দিয়েও ভি বের করতে পারো, সেটা হচ্ছে v² প্লাস 2s। কোনো অসুবিধা নেই, যে কোনো একটা সূত্র ইউজ করা যাবে। ওকে, চলো এবার আমি আর একটা ম্যাথে চলে যাই। বলছে একটি বস্তু স্থির অবস্থান থেকে এর মান দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে স্থির অবস্থান, তাহলে ইউ হচ্ছে 0, যাত্রা শুরু করলো এবং 10 সেকেন্ড টি এর মান দেওয়া আছে 10 সেকেন্ড পর সমবেগে চললো। সুন্দর কথা। তাহলে আমি একটু ডায়াগ্রাম আঁকাই। একটা বস্তু সে 10 সেকেন্ড গিয়েছে এ পর্যন্ত, এখান থেকে যাওয়ার পর সে গিয়েছে সমবেগে। সমবেগে চলছে, তাই না? অঙ্কটা একটু মডিফাইড করি। 10 সেকেন্ড পর আরও 10 সেকেন্ড সমবেগে চললো, তার মানে এইটুকু হচ্ছে আরও 10 সেকেন্ড। তাহলে একটা বস্তু প্রথমে গিয়েছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে 10 সেকেন্ড শেষ, তারপরে 10 সেকেন্ড সে গিয়েছে সমবেগে। আমি বলছে এটা এ, এটা বি, এটা সি। এ থেকে সি এর দূরত্ব মোট কত দূর গেল। তাহলে অঙ্কটা আবার বোঝো যে একটা বস্তু স্থির অবস্থান থেকে, তার মানে তার ইউ 0, স্থির অবস্থান থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে 10 সেকেন্ড চললো। 10 সেকেন্ড চলে বি বিন্দুতে আসলো, তারপরে আরও 10 সেকেন্ড বি থেকে সি বিন্দু সে সমবেগে চললো। তাই বলছে যে এ থেকে সি বিন্দুর দূরত্ব কত। তাহলে আগে আমি এ থেকে বি এর দূরত্ব নির্ণয় করি। এ বি এর দূরত্ব দেখি, এ বি এর দূরত্ব কতটুকু হবে। দেখো তো এখানে দেওয়া আছে ইউ এর মান, এর মান আর টি এর মান। তাহলে s=ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার, s=ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার। কারণ কি, এ ইউ আছে, এ আছে, টি আছে, এস বের করতে হবে। তাহলে s=ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ইউ এর মান 0, হাফ, এর মান কত 4, টি এর মান কত 10 স্কোয়ার। তাহলে এটা যদি হিসাব করি তাহলে হবে হচ্ছে এটা 200 মিটার। তার মানে এ বি দূরত্ব হচ্ছে 200 মিটার। এখন আমাকে বের করতে হবে বি সি এর দূরত্ব। এটা আমি কেমনে করবো? কত হচ্ছে ভাইয়া, সমবেগে যে চলে সেই বেগের মান কত। দেখো এ বস্তুটা এ অবস্থান থেকে বি বিন্দুতে যে বেগটা অর্জন করবে সেই বেগ নিয়েই তো সে সি পর্যন্ত যাচ্ছে। সমবেগ মানে কি, যেখানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে এ অবস্থান থেকে একটা বস্তু যাত্রা শুরু করে বি অবস্থানে এসে যে বেগটা অর্জন করবে সেই বেগটা নিয়েই তো সে 10 সেকেন্ড সমবেগে চলবে। তাহলে বি অবস্থানে এসে এ বস্তুর বেগ কত হয়, এ অবস্থান থেকে আসা বস্তুর বেগ বি অবস্থানে এসে কত হয়, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ওই বেগের মান দিয়ে আমরা বলতে পারবো যে আরও 10 সেকেন্ড সে ওই একই বেগ নিয়ে যাত্রা শুরু করেছে। তাহলে বি অবস্থানে বেগ কত দেখি। বি অবস্থানে এসে তার বেগ কত হয়েছে, এ থেকে বি অবস্থানে এসে তার বেগ কত হয়েছে। বি অবস্থানে বেগ দেখো তো, এ থেকে বি অবস্থানে যাওয়ার সময় তার ত্বরণ ছিল, তার আদিবেগ ছিল, তার সময় ছিল। এ ছিল, ইউ ছিল আর টি ছিল। তাহলে ভি বের করার সূত্র কি, v=u প্লাস এটি। ইউ কি 0, তাহলে 0 প্লাস এর মান কত 4, টির মান কত 10। তার মানে 40 মিটার পার সেকেন্ড সে বেগ অর্জন করে। কোথায় এসে, বি বিন্দুতে এসে। সে যখন এ থেকে যাত্রা শুরু করেছে তখন বি বিন্দুতে এসে তার বেগ হয়েছে 40 মিটার পার সেকেন্ড। এই বেগ নিয়ে সে 10 সেকেন্ড সমবেগে চলছে। তাহলে বলতো সমবেগে যাওয়ার সূত্র কি, তাহলে s=vt। কত বেগ নিয়ে এসে গিয়েছে, 40 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। কত সময় গিয়েছে, 10 সেকেন্ড। তাহলে কত মিটার, 400 মিটার। তাহলে আলটিমেটলি আমি এ বি এর দূরত্ব পেয়েছি, বি সি এর দূরত্ব পেয়েছি। তাহলে মোট কত হবে, 200 প্লাস 400 সমান 600 মিটার। আশা করি এ বি এর দূরত্ব এবং বি সি এর দূরত্ব বুঝতে করার অসুবিধা নেই। বি থেকে সি এর দূরত্ব গিয়েছে সমবেগে। সমবেগ মানে এইখানে বেগের কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু বি বিন্দুতে আসলে বেগ কত ছিল। বি বিন্দুতে সমবেগ শব্দের অর্থ কি, বি বিন্দুতে যা বেগ থাকবে সি বিন্দুতেও একই বেগ থাকবে।
এখানে প্রতিটা বিন্দুতে সেম বেগ নিয়ে এসে যাত্রা শুরু করছে। তাহলে এখন এই বি থেকে সি এর দূরত্ব বের করতে গেলে এস ইকুয়াল টু ভিটি, তাহলে বেগের মান কত? বস্তুটা যখন এ অবস্থান থেকে বি অবস্থানে এসে যে বেগ অর্জন করেছে ওই বেগ নিয়েই তো সে সি পর্যন্ত গিয়েছে, সেই বেগটা আমরা নির্ণয় করেছিলাম 40 মিটার পার সেকেন্ড। তাহলে সেটা নিয়ে সে 10 সেকেন্ড চলছে, তাহলে 400 মিটার, মোট দূরত্ব কত? 600 মিটার। আশা করি এই ম্যাথটা বুঝতে কোনো অসুবিধা নেই। চলো 5 দাগ। বলছে দুটি গাড়ি যথাক্রমে এই একটা গাড়ি, এই একটা গাড়ি, দুইটা গাড়ি যথাক্রমে এই গাড়িটার ত্বরণ যাচ্ছে কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে, এবং আর একটা গাড়ি হচ্ছে বেগ কত যাচ্ছে সেটা হচ্ছে যে ভি এর মান যাত্রা শুরু করলো কত নিয়ে? 20 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সমবেগে, অঙ্কটা আমরা একটু ঠিক করলাম। 20 মিটার পার সেকেন্ড সমবেগে যাত্রা শুরু করলো, তাহলে এটার ভি হচ্ছে কত? 20 মিটার পার সেকেন্ড। দুইটা গাড়ি, একটা গাড়ি ত্বরণ নিয়ে যাচ্ছে, সেই ত্বরণের মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর একটা গাড়ি যাচ্ছে যার সমবেগে যাচ্ছে, যার মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। উভয়ই একটা রেসে অংশগ্রহণ করেছে এবং 100 মিটার রেস। 100 মিটার রেস, এই 100 মিটার রেসে বলা হচ্ছে কে আগে পৌঁছাবে। মনে করি এটা নির্দিষ্ট স্থান, গন্তব্যস্থান, এই গন্তব্যস্থানে কে আগে পৌঁছাবে, কোশ্চেনটা হচ্ছে এটা। তাহলে এই গন্তব্যস্থানে কে আগে পৌঁছাবে, তাহলে দেখো তো, এটা হচ্ছে ফার্স্ট গাড়ি, এটা হচ্ছে সেকেন্ড গাড়ি। এখন আমি দেখবো ফার্স্ট গাড়ি এই 100 মিটার যেতে কত সময় নেয়, তারপরে বের করবো সেকেন্ড গাড়ি এই 100 মিটার যেতে কত সময় নেয়। যে কম সময় নেবে সে আগে পৌঁছাবে। তাহলে ফার্স্ট গাড়ির ক্ষেত্রে ইউ এর মান কত? তাহলে আমরা দেখি ফার্স্ট গাড়ির ক্ষেত্রে ইউ এর মান কত? 0, এর মান কত? 4, এবং এস এর মান কত? 100। তাহলে টি বের করতে হবে, এস ইউ এ টি, এরকম চারটা রাশি কোন সমীকরণে আছে? সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। তাহলে আমি এখানে টি আমাকে বের করতে হচ্ছে টি ইজ ইকুয়াল টু হাফ। তাহলে এস এর মান কত? 100, ইউ এর মান কত? 0, তাহলে এটা 0 হয়ে যায় হাফ, এর মান কত? 4 ইন্টু টি স্কোয়ার। তাহলে আমি এখানে দেখি এখানে মান কত হয়? 100 ইজ ইকুয়াল টু 2টি স্কোয়ার, বা টি স্কোয়ার ইকুয়াল টু 50, অর্থাৎ টি সমান সমান রুট 50। দেখি রুট 50-এর মান কত হয়? 7.07। তাহলে এত সেকেন্ড হচ্ছে প্রথম গাড়িটা নেয়। আমরা এখন দেখবো সেকেন্ড গাড়িতে কত সময় নেয়। সেকেন্ড গাড়িটা গিয়েছে সমবেগে এবং সে যাবে 100 মিটার, তাহলে এস ইকুয়াল টু ভিটি, অতএব টি সমান সমান এস বাই ভি। অতএব এস এর মান কত? 100, আর ভি এর মান কত? 20, মানে হচ্ছে 5 সেকেন্ড। তার মানে বোঝা যাচ্ছে সেকেন্ড গাড়িটা গন্তব্যস্থলে 5 সেকেন্ডে পৌঁছাবে, আর প্রথম গাড়িটা গন্তব্যস্থলে 7.07 সেকেন্ডে পৌঁছাবে। তাহলে কে আগে পৌঁছাচ্ছে? সেকেন্ড গাড়ি আগে পৌঁছাচ্ছে। যেহেতু সেকেন্ড গাড়ি আগে পৌঁছাচ্ছে, তার মানে রেসে জিতবে কে? সেকেন্ড গাড়ি। তো আশা করি এই 5টা ম্যাথ বুঝতে কারো অসুবিধা নেই। ধন্যবাদ।